Hi friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি বানাচ্ছি এই ক্লে জুয়েলারিটা। তো এই ক্লে জুয়েলারিটা বানানোর জন্য আমি প্রথমে কিছুটা ট্যালকম পাউডার নিয়ে নিলাম আর দু রকমের যে ক্লে মেটেরিয়ালটা আমি এবার প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এটাকে মিক্স করব, একটা হোয়াইট কালারের একটা ব্ল্যাক কালারের। এটা মিক্স করার পরে কিন্তু এটা আস্তে আস্তে ড্রাই হতে থাকবে, সেই কারণে আমি বেশি মিক্স করব না, খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে মিক্স করে করে আমি কাজ করব। এটাকে ভালোভাবে ট্যালকম পাউডারের সাহায্যে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা আঠা আঠা, সেই কারণে আঠার মতো জিনিসটা যাতে হাতে না লেগে যায়, ভালোভাবে মিক্স হয়, সেই কারণে আমি এটাকে পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি এটাকে শেপ দেব। তো যেখানে শেপ দেব সেখানে আমি পাউডার আগে লাগিয়ে নেব, না হলে উঠতে অসুবিধা হবে, যেহেতু আঠার মতো আটকে যাওয়ার চান্স থাকবে। আমি আজকে একটা স্বস্তিক চিহ্ন বানাচ্ছি। শেপ দেওয়া আমার হয়ে গেছে। 3-4 ঘন্টা ভালো করে শুকিয়ে নেওয়ার পর তারপর আমি এটাকে কালার করছি। এটাকে আমি লাল রং করছি, আর এই রংটা ফেব্রিক কালার। ফেব্রিক কালার করা কমপ্লিট হয়ে গেলে, ফেব্রিক কালারটা যখন শুকিয়ে যাবে, তখন আমি এখানে উড টাচ ভার্নিশ কালার ইউজ করে নেব। হালকা করে অ্যাপ্লাই করে নেব উড টাচ ভার্নিশ কালার। তাহলে কি হবে, কালারটা স্টে করবে আর কালারটা উঠে আসার চান্স থাকবে না, প্লাস এটাকে একটা সুন্দর শাইন দেবে। আমি এখানে একটা আয়তক্ষেত্র মতো আয়তক্ষেত্র শেপে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো এটাকে আমি এবার কাপড় দিয়ে মুড়বো। যেভাবে কাপড়ের বেস তৈরি করা হয়, ফেব্রিক বেস, ঠিক সেভাবেই আমি এই বেসটা তৈরি করছি।
বেসটা তৈরি হওয়ার পর আমি এই ক্লের যে শেপটা বানিয়েছিলাম সেই শেপটা স্বস্তিক চিহ্নটা আমি এই বেসটার উপরে বসিয়ে দিচ্ছি। এরপর আমি জুটের দড়ি দিয়ে একটা বিনুনি করে নিচ্ছি। আমি 3টে দড়ি দিয়ে বিনুনি করেছি, খুব একটা মোটা করে না, সরু করে বিনুনি করছি। তো বিনুনির শেষ প্রান্তে আমি আঠা লাগিয়ে নিলাম যাতে বিনুনিটা খুলে না আসে। আর প্রথম যেখান থেকে শুরু করেছি স্টার্টিং পয়েন্টেও আমি কিন্তু আঠা লাগিয়ে নেব যাতে খুলে না আসে। এরপর আমি ভালো করে মাপ বুঝে কেটে নিয়ে বেসটার দুপাশে লাগিয়ে নেব। এরপর আমি জুটের 4টে বল নিয়েছি, 2টো বড় বল, 2টো ছোট বল, আর 2টো কটন বল, একটা স্টিক আর 2টো কড়ি নিয়েছি। তো আমি এই জুটের বলগুলো বানানো অলরেডি তোমাদের অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা আরেকবার দেখতে চাও বা ওই স্টিকটা বানানো দেখতে চাও তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি এবার একটা ফুটো করে নিচ্ছি, কম্পাসের কাটা যেখানটা থাকে সে কাটাটা দিয়ে ফুটো করে নিয়ে আমি এখানে জুয়েলারি ওয়্যার দিয়ে এটাকে গাঁথবো। এটার টার্সেলটা লাগানো হয়ে যাওয়ার পর আমি 2টো কড়ি জুটের দড়ি দিয়ে নিচে ঝুলিয়ে দেব, হ্যাঙ্গিং করে দেব। তো আমি কিন্তু 2টো দড়ি সমান মাপের নিইনি, আলাদা আলাদা মাপের নিয়েছি, একটা ছোট একটা বড় মাপের নিয়ে আমি জুটের দড়ির সাহায্যে এই কড়িগুলোকে হ্যাঙ্গিং স্টাইলে ঝুলিয়ে দেব।
তো কমপ্লিট হয়ে গেল আমাদের ক্লে ফেব্রিক নেকলেস। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু